হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, আর আজকে তো আমি অফিসের জন্য বেরিয়েছি, কিন্তু আজ আমি আর বাড়ি ফিরবো না, কারণ আগামীকাল হচ্ছে আমার অফিসের সুপারভাইজারের বিয়ের রিসেপশন পার্টি। তো আমরা সবাই মিলে অফিস থেকে বেরিয়ে পড়বো, আর আমাদের দুপুরবেলায় ট্রেন আছে। তো দেখো, সবাই অফিস শেষ করে আমরা এই দুপুর করে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 1টা-1:30 বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে মেট্রো নেব, মেট্রো থেকে গিয়ে হাওড়া থেকে আমাদের ট্রেন। তো আমরা তো সবাই মিলে হই করে বেরিয়ে পড়েছি। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে, আর দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। मस्त लग रहे हो आप, पूरा बर्गेंडी कलर करके, পুরো লাল। এই আর একবার তো সেই অরেঞ্জ মতন করেছিল, এটা ওটার থেকে ভালো, ওইটার থেকে ভালো লাগছে। এই যে আমরা অলমোস্ট মেট্রোর কাছে চলেই এসেছি, আর এই যে এইটুকু হাঁটলেই আমরা মেট্রোর কাছে পৌঁছে যাব। তো এই যে দেখো, সব আমাদের লোকজনরা যাচ্ছে, আর ওই দিক দিয়েও সবাই আসছে। তো চলো সবাই মিলে একসাথেই মেট্রোতে উঠবো। সব আসছে, মেট্রোতে গিয়ে পুরো গ্যাদার হয়ে যাবে। আমরা ট্রেনে কি করব, আমি শুধু ভাবছি ট্রেনে আমরা কি করবো। যে যারা অন্য লোক আছে তারা না বিরক্ত হয়ে যায়, আরে হবে কি এতজনে। সৌমদা, মুন্ডুটা দেখাও। ও সৌমদা। আর এই যে আমাদের মেট্রো তো ছেড়ে দিয়েছে, আর আমরা টুকটুক করে যাচ্ছি হাওড়ার দিকে, আর সবাই মিলে ভীষণ মজা করতে যাচ্ছি। এখনই এত মজা হচ্ছে, মানে ভাবতে পারছি না গিয়ে কতটা মজা হবে। আর এই যে আমরা দেখতে দেখতে তো হাওড়া ব্রিজের কাছে চলেই আসলাম। আর আমরা তো দুপুরে কিছু লাঞ্চ করে আসিনি, তো তাই জন্য একটু বেরিয়েছিলাম কিছু খাওয়ার জন্য, কিন্তু কিছুই তেমন পেলাম না। তাই জন্য সবাই মিলে ঝালমুড়ি নিয়ে খেতে খেতে চলে গেলাম। আর সঙ্গে সঙ্গে তো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। এই যে দেখো, আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে এসছে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর দেখো একটা বগি তো প্রায় আমাদের লোকই ভর্তি হয়ে গেছে। তো সবাই এখন নিজেদের সিটগুলো খুঁজছে, আর এই যে আমিও একটা সিট খুঁজে বসে পড়েছি। আর এই যে পূজাদি আর পুচু বলতে তুমি ঠিক শুনতে পেয়ে গেছো। আর এখানে দেখো, সবাই মিলে আমরা প্রচুর আড্ডা দিচ্ছি আর প্রচুর মজা করছি। অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। তো চলো দুর্গাপুরের দিকে রওনা দেওয়া যাক। এটা হচ্ছে পারমিতা দি, ভুলে গেছি। এটা ভালো ছিল। তুমি बताओ, तुम कौन हो? কেতানদা, এটা কেতানদা, সুদীপ্ত। তুমি? এটা হচ্ছে দাদা, আমাদের অফিসের দাদা। এটা সুদীপ, ভোটটা দিবেন স্যার। এটা হচ্ছে সন্দীপ স্যার। জয়দেব দা, এটা নাম ভুলে গেছি। यो उधर वो काम बोलते स्टॉल में रखा है लंबा, और सिस्टम में कुछ तो किया है, वो तो डैमेज है। बोलो कोलकाता इधर
এখানে লুডো খেলছে আর তারপরেই তো আমাদের গায়ক মানে সুদীপ তো গান শুরু করে দিয়েছে। ও কিন্তু খুব ভালো গান করে, দেখো। অলমোস্ট চলে এসেছি। সুদীপ্তর গান, আড্ডা সব কিছু দিতে দিতে কখন যে এই 2-2.5 ঘন্টা কেটে গেছে তো আমরা তো বুঝতেই পারলাম না। আমরা প্রচণ্ড মজা করেছি ট্রেনের মধ্যেও। আর এই যে দেখো সবাই তো এখানে উঠেই পড়েছে, মানে আমাদের দুর্গাপুর প্রায় এসেই গেছে। তো চলো যাওয়া যাক। মা এই অঞ্জিলা কোথায় গেলে? আইসো हम लोग आ गए। আমরা চলে এসেছি দুর্গাপুর একদম অন টাইম। आवर वेरी ओन सुपरवाइजर हम लोग आगे बाय बाय जा रहे हैं शादी বাই में। বাই বাই বাই। এখনই বাই বাই ব্লগটা শুরু করেই শেষ করে দেবো সব কিছু। আর এই যে দেখো দুর্গাপুর স্টেশনে কিন্তু একটা ভেন্ডিং মেশিনও আছে। তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনের বাইরে। আর এখান থেকে এবারে বাস বা কিছু করে আমাদের যেতে হবে, তো সেটাই সবাই মিলে দেখছে। আর স্টেশনের বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানে একটা সুন্দর ট্রেন মতনও একটা রাখা আছে, তো সবাই সেখানে ছবি টবি তুলছে। এই যে দেখো এখানে আর এই যে বাইরে থেকে পুরো দুর্গাপুর স্টেশনটা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর এখানে তো এদের ছবি তোলা শেষই হচ্ছে না। দুর্গাপুরে এখানে আমরা অনেকক্ষণ ধরে বাসে ট্রাই করলাম, কিন্তু বাস তো পাওয়া গেল না। তো শেষ পর্যন্ত আমরা সবাই মিলে এক একটা টোটো নিয়ে ভেন্যুর দিকে রওনা দিলাম। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এই যে 4 জন মিলেই যাচ্ছি। আর সাথে ছোট ছোট নদী বা ড্যাম বলতে পারো, এগুলোই দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে আমাদের ভেন্যুতে আমরা চলে এসেছি। আর এখানে তো সাজানো শুরুই হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু সাজার, ভেন্যুটাও ভীষণ সুন্দর। চলো সুপারভাইজার চেপে গেছে।
এই তো সৌভিকদা। আর এই যে এখানেই তো রিসেপশন পার্টিটা হবে, আর সৌভিকদা সবাইকে বুঝিয়েছে কারা কোন রুমটার মধ্যে থাকবে এই আর কি। তো এই যে এইখানে অনেকগুলো রুম আছে চারিদিকে, তো সেখানের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করেছে সৌভিকদা। আর দেখো কি সুন্দর সাজানো হচ্ছে না, বেশ সিম্পলের মধ্যে। আর এই যে আমরা যে রুমটা পেয়েছি সেখান থেকে এরকম সুন্দর একটা ভিউ, আর এই যে রুমের মধ্যে আমরা চলে এসেছি। দিলা, পূজা দি, পারমিতা দি। আমরা কত ঘন্টা ধরে সাজলাম? প্রায় 3-3.5 ঘন্টা ধরে। আচ্ছা, ওর আই মেকআপটা আমি করেছি। ও মাই গড, পূজা দি নিজে নিজেই সেজেছে। পারমিতা দিও সুন্দরই লাগছে। পারমিতা দি কি লাগছে? আর এই যে আমরা আমাদের মতন রেডি হয়ে ছেলেদের রুমটা এসে দেখি এরা সব বসে টসে আছে, যা ইচ্ছা তাই করছে। তো তারপরে আর কি আমরাও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই যে দেখো সবাই কিন্তু গেস্টরা আসা শুরু করে দিয়েছে, আর আমরা এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প গুজব করছি। এরপর আমরা চলে আসলাম একটু নিচে, আর এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, সিম্পলের মধ্যে খুবই প্রিটি লাগছে। এই যে আমাদের দাদারা সবাই মিলে একটু ছবি টবি তুলে তারপর আমরা চলে আসলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর এখানে একটা কর্নের বা ভেজিটেবল একটা কাটলেট বল টাইপের ছিল, তো ফার্স্টে সেটাই খেয়ে নিলাম। আর সাইডে এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, তো এরপর আমি জিলিপিটাও নিয়ে নিলাম। আর জিলিপির সাথে সার্ভ করা হচ্ছিল রাবড়ি, আর এটাও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো চলো ট্রাই করা যাক জিলিপিটা। তো এরপর আমরা একটু আমাদের রুম থেকে যে ব্যালকানি টাইপের জায়গাটা ছিল, আমরা সেই জায়গাটায় এসে একটু ছবি টবি তুলছিলাম। আর এই যে দেখো ঐন্দ্রিলা আর আমি, আর এখানে অরবিন্দজিও এসেছে, তো অরবিন্দজির সাথে ঐন্দ্রিলা একটু ছবি টবি তুলছে। আর এই যে দেখো নিচে কিন্তু সবাই ওখানে দাঁড়িয়ে আছে চটলা করে। তো তারপরে আমরা আবার গেলাম স্টার্টার কাউন্টারে, এবারে সবাই এসে গেছে আর আমরা খাচ্ছি ফুচকা। আর ফুচকা খেয়ে নিয়ে নিলাম আমি একটু আইসক্রিম, আর এটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম ছিল, তার উপরে এরা একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছিল, টেস্টি ছিল। আর এরপরে তো সুদীপ্তর গান শুরু হয়ে গেছে এখানে। এই যে আমরা তো এখানে সুদীপ্তর গান শুনছিলাম, কিন্তু এইদিকে দেখলাম হঠাৎ করে এরা কী সমস্ত করছে, তো গিয়ে দেখলাম সৌভিকদার জন্য আমরা এমনি যে গিফট তার পাশাপাশি আরও একটা স্পেশাল গিফট এনেছিলাম, সেটারই আনবক্সিং চলছে। আর চলো তোমরাও দেখো এই গিফটের ভিতরে কী কী আছে।
আর এই স্পেশাল গিফট বক্সের মধ্যে ছিল হচ্ছে ওটস, কিনোয়া, এই সমস্ত হেলদি খাবারগুলো, কারণ সৌভিতা এগুলোই খেতে পছন্দ করে, তো সেগুলোই আমরা সবাই মিলে গিফট করেছি। তো এবার আমরা চলে এসেছি উপরে খেতে, খাওয়া দাওয়া করতে, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। হাই নবীন। আর এখানে তো দেখলাম রাজকীয় ব্যাপার, সবাইকে কাঁসার থালার মধ্যে সার্ভ করা হচ্ছে। তো এই যে দেখো আমাদের থালাগুলো এখানে পেয়ে গেছি আমরা, আর সাথে এখানে মেনু কার্ডও চলে এসছে। একই আছে না? আর এই যে ফার্স্টেই চলে এসছে স্যালাড, আর এরপরে আসছে একটা ভেজিটেবল কাটলেট টাইপের, তো সেটাই এই যে সবাইকে আস্তে আস্তে দিচ্ছে। করে বের। আর এরপরে তো চলে এসছে নান, সেটা হয়েছিল, তার সাথে হয়েছিল ডাল মাখানি। প্রত্যেকটা খাবারে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো আমার তো এখনও চপটাই শেষ হয়নি, তাই এখন নান চলে এসছে, তো চলো খাওয়া দাক। আর এরপরে চলে আসলো ফুলকপি রোস্ট। আর এখন আসলো সাদা ভাত আর ও পান্তা মাছ। মাছটা দেখো, করো দেখি মাছটা দেখো। আর এরপরে চলে এসছে এই যে পোলাও, আর তার সাথে ছিল মাটন কষা। শেষ পাতে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, এই যে বেকড রসগোল্লা, ভীষণই ভালো খেলাম আজকে। আর ব্যাস খাওয়া দাওয়া করে আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আমরা কিন্তু প্রচুর এনজয় করেছি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। বাই।